আমাদের জাতীয় ফুটবল টিমকে নিয়ে অথবা হামজা বাহিনীকে নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন যে ধরনের আচরণ করতেছে, এতে আমার একটা কথাই বলতে ইচ্ছা করতেছে। ইন্ডিয়ার আসলে চোট্টামে কি বন্ধ হবে না? মানে ইন্ডিয়ার বদমাইশি কি আসলেই বন্ধ করা পসিবল না? মানে পুরো আইসিসি তো তাদের ক্রিকেট গিলে খেয়ে ফেলেছে। আইসিসি এখন তাদের পা চাটে। এবার কি ফিফারও সময় আসছে ভারতীয় ফুটবল ফেডারেশনে পা চাটার জন্য? আমি এই কথাগুলো কেন বলতেছি? আমি নিউজ দেখতেছিলাম এবং নিউজ দেখে আসলে আমি সহ্য করতে পারিনি এই কথাগুলো। বাংলাদেশ ফুটবল টিম বৃহস্পতিবার সকাল ৯টায় ফ্লাইট নেয় কলকাতার উদ্দেশ্যে। কলকাতার দূরত্ব কত? কতখানি ডিস্টেন্স? ১ থেকে ১.৫ ঘন্টা ধরলাম ম্যাক্সিমাম। সেখানে তারা কয়েক ঘন্টার একটা ব্রেক জার্নি পায় এবং তারপরে শিলংয়ের উদ্দেশ্যে সেকেন্ড ফ্লাইট ধরে, মানে ২ বার ফ্লাইটে উঠতে হবে। এবং বাংলাদেশ টিম সকালবেলা রওনা দেওয়ার পরে এই ব্রেক জার্নি সহকারে শিলংয়ে পৌঁছায় সন্ধ্যার সময়। ইজ ইট পসিবল? মানে ২ ঘন্টার একটা জার্নি ম্যাক্সিমাম টাইম, আর কয়েক ঘন্টারই বা ব্রেক জার্নি থাকে। আমাদের টিমটা পৌঁছালো একদম সন্ধ্যার সময়। কেন? বিকজ অফ দ্যাট এয়ারপোর্টে চরম লেভেলের হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের প্লেয়ারদের। মানে ল্যাগেজ পাসিং আউট হতে দেরি হচ্ছে। এইসব ক্ষেত্রে আসলে আমাদের প্লেয়াররাও কিছু বলতে পারবে না, বলবে যে ইন্টারন্যাশনাল ইস্যু, ল্যাগেজ তো চেক করতেই হবে। হাজারো নানা ধরনের ননসেন্স কারণ দেখি আমাদের প্লেয়ারদের সারাটা দিন খেয়ে দিছে। এখন প্লেয়ারদের যদি এয়ারপোর্টে এইভাবে আনসেটেল অবস্থায় রাখা যায়, তাহলে তারা টায়ার্ড ফিল করবে, আর্লি তারা ঘুমাই পড়বে, নেক্সট ডে এর জন্য প্রপার প্ল্যানিং করতে পারবে না। এইটা হচ্ছে সূক্ষ্মতর সূক্ষ্ম চোট্টামে বদমাইশি ইন্ডিয়ার। অ্যান্ড আই এম জাস্ট নট ফিনিশ ইয়েট। নেক্সট ডে শুক্রবার সকালবেলা তো আসলে প্র্যাকটিস করার কথা না, কারণ জুম্মার দিন। আমরা মুসলমান কান্ট্রি থেকে বিলং করি, সবাই নামাজ পড়বে, ব্যক্তিগত কাজ থাকতে পারে। নামাজ শেষে বিকেলবেলা প্র্যাকটিস করার কথা। নামাজ শেষে প্লেয়াররা আসলে রেডি হচ্ছে প্র্যাকটিসের জন্য, কিন্তু রেডি হয়ে লাভ কি? কোন মাঠে প্র্যাকটিস করবে? বাংলাদেশ অথরিটি জানেই না, বাংলাদেশ প্লেয়াররা জানেই না কোন মাঠে আসলে প্র্যাকটিস হবে আমাদের। এরপরে যখন অবজেকশন দেওয়া হলো খুব জোরালোভাবে, তখন তারা তাড়াহুড়া করে একটা মাঠের ব্যবস্থা করে দিল। নিয়ার বাই একটা বিশ্ববিদ্যালয় আছে, নেহেরু বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাকটিসের ব্যবস্থা করতে দেওয়া হলো। এবং ওই মাঠের অবস্থা একদম জাতা, খুবই উল্টাপাল্টা বাজে টাইপের একটা মাঠ। এখন আমি আপনাদের একটা কথা বলি, যে সমস্ত খেলা সারা পৃথিবীতে হয়, যে সমস্ত খেলায় বল ব্যবহার করা হয় এবং ওই বলগুলো যদি ফিল্ডের সাথে কানেক্টেড থাকে, লাইক ক্রিকেট, বল কানেক্ট টু দ্য ফিল্ড, ফুটবল, বল কানেক্ট টু দ্য ফিল্ড, টেনিস, বল কানেক্ট টু দ্য ফিল্ড, ভলিবল না, ভলিবল কিন্তু আকাশে থাকে, ও মাটিতে পড়লেই খেলা ক্যান্সেল। তো যে সমস্ত খেলার বল আসলে জমিনের সাথে কানেক্টেড থাকে, মানে মাস্ট বি ওই ফিল্ডগুলা প্যারালাল রাখতে হবে, মানে কোথাও উঁচু নিচু রাখা যাবে না। কিন্তু নেহেরু বিশ্ববিদ্যালয়ের যে মাঠটা বাংলাদেশকে অ্যালাউ করা হয়েছে, মানে ইনস্ট্যান্ট, ওই মাঠের অবস্থা একদম বাজে। একটা প্লেয়ার যখন বলকে পুশ করবে, শট করবে, সে যখন অন্য একটা প্লেয়ারকে বল দিবে, যেই ডিস্টেন্সটা বল দিবে, যেই স্পিডে বল দিবে, ওই মাঠের উঁচু নিচুর কারণে বলের আসলে গতিবিধি চেঞ্জ হয়ে যাবে, মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে তো প্র্যাকটিস 100% কমপ্লিট হচ্ছে না। এখানে আসলে বিরক্ত হবে প্লেয়াররা, তারা প্রপারলি প্র্যাকটিস করতে পারবে না। এই যে একটা মোরালি ডাউন করা এবং প্র্যাকটিসের দিক দিয়ে ডাউন করার একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইন্ডিয়া চালাচ্ছে, এই বদমাইশিকে আসলে শেষ হবে না। ইন্ডিয়ার দর্শক যারা এই ভিডিওটা দেখবেন, বাংলা ভাষাভাষী যারা আছেন, 2-1 হয়তোবা দেখলেও দেখতে পারেন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন আপনাদের কোনো টিম বাংলাদেশে আসার পর এই ধরনের নিউজ আপনারা কখনো পাইছেন? পাবেন না, বিকজ আমরা বাঙালি, আমরা অতিথিপরায়ণ। আমাদের ঘরে, আমাদের দেশে কোনো অতিথি আসলে আমরা তাকে পরিবারের সদস্যের মতো ট্রিট করি। আমরা নিচে থাকি, তাদেরকে উপরে রাখি। এই ধরনের নিউজ আপনারা কখনোই পাবেন না। ক্রিকেটের আইসিসির কথাই ধরেন না, আপনারা আইসিসিকে যেভাবে পকেটের মধ্যে গুজে রাখছেন, এই নিউজ থেকে আপনারা কোনোদিন বের হতে পারবেন না। এইবার লাগছেন আপনারা ফুটবলের পেছনে। আমরা কখনোই আমাদের দেশে এই ধরনের আচরণ করব না। উল্টা আমাদের নিজের পরিষ্কার মাঠ ছেড়ে দেব, আমরা প্রয়োজনে খারাপ মাঠে খেলবো, কিন্তু অতিথিদের সাথে আমরা এই ধরনের আচরণ করব না। আপনাদের যদি বিশ্বকাপ জেতার খুবই শখ থাকে, বা এই যে এএফসি কাপ যেটা শুরু হতে যাচ্ছে, যেটার বাছাই পর্বের জন্য আমরা গিয়েছি, এরকম যদি কোনো ধ্যান ধারণা থাকে, তাহলে আমাদের পাঠানোর দরকার নাই। আপনারা ফিফাকে হায়ার করে নেন, তাদেরকে পকেটের মধ্যে গুঁজে রাখেন, তারপরে আপনাদের যা ইচ্ছা তাই, মানে ওই কাপটা নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকায় রাখেন। এই ধরনের মানে ননসেন্স অ্যাক্টিভিটিস দেখায়েন না, এটা খুবই অকওয়ার্ড লাগে। এটা কিন্তু আপনাদের দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে।
এবং বাংলাদেশের দর্শক যারা আছেন আপনাদের বলছি, আমি যতগুলো কথা বললাম শুরু থেকে এখন পর্যন্ত, এই প্রত্যেকটা কথা 100% সত্যি। তাও তো মিডিয়া মেইন জিনিসগুলো কভার করছে। ভেতর দিয়ে তো আরও অনেক বেশি কিছু হচ্ছে। আমি যতগুলো কারণ বললাম, এই কারণগুলো আসলে কভার করার মতো বড় কারণ। এই বড় কারণ মানে খেলতে দেওয়ার মাঠ দেওয়া হয়নি। এই কারণগুলোই যদি ইন্ডিয়া করতে পারে, তাহলে ছোট যে ব্যাপারগুলো থাকে, এইগুলো আসলে তারা কিভাবে মেনটেন করতেছে বা আমাদের প্লেয়ার আসলে কিভাবে বোরিং ফিল করতেছে, এটা মানে ভাবতে গেলে আমার খারাপ লাগতেছে। যখনই প্লেয়াররা যাবে অন্য কোনো দেশে, এটা আসলে অ্যালাউ করার কথা বা এইভাবে বোঝানোর কথা যে আপনারা কোন মাঠে প্র্যাকটিস করবেন, তারপরে এই মানুষগুলোকে আপনাদের খাবারের জন্য রিক্রুট করা হলো, আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ইনাকে জানাবেন, এই অথরিটিকে জানাবেন, যে কোনো ধরনের প্রবলেম, মানে এই সব কিছু সেট করে দেওয়া হয়। আপনাদের যে গ্রাউন্ডে প্র্যাকটিস করবেন, গ্রাউন্ডটা যদি একটু দূরে থাকে, সেখানে কোন গাড়ি আপনাদের আনা নেওয়া করবে, এই সব কিছু সেট করা থাকে। এটা সরকারি ওয়েতে হয়। এটা ফ্যাক্সের মাধ্যমে অর ইমেলের মাধ্যমে আগে থেকেই একটা গেজেট পাসের মতন করে দেওয়া হয়। কিন্তু আমরা আসলে কোথায় খেলবো, এইটাই যদি সিলেক্ট না করে, না জানি আমাদের প্লেয়ারদের সাথে আরও কত কী হচ্ছে। শুরু থেকে এখন পর্যন্ত আমি যতগুলো কথা বললাম, বাংলাদেশের দর্শকদের বলছি এবার, শুরু থেকে এখন পর্যন্ত আমি যা কিছু বললাম, এই সবগুলো কথা 100% ট্রু। সো ইন দিস পার্টিকুলার ইস্যু ডেফিনেটলি আই উইল এক্সপেক্ট ইউর ভ্যালুয়েবল কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।